সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের 16তম লেকচার। তো এটা হচ্ছে শতকরার দ্বিতীয় ক্লাস। আপনারা যারা জয়েন করেছেন সব কিছু ঠিক আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন, তাহলে আমরা অল্প সময়ের ভিতরে আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। একটু কমেন্ট করে জানিয়ে দিন সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, অল ইজ ওকে নাজমুল হাসান ভুইয়া, থ্যাংক ইউ। দ্রুত জয়েন করেন, আমরা আলোচনায় চলে যাব। খালিদ হাসান কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হচ্ছে তানজিলা স্বর্ণা, জি স্যার। পিপাসা দে বৃন্দা, ঠিক আছে স্যার। আলমামুন ক্লিয়ার। তারপর হচ্ছে শারমিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইটস সো গুড। তুহিন, তারপর হচ্ছে মাসুম বিল্লাহ ভালোবাসা জানিয়েছেন, আপনার জন্য ভালোবাসা। খালিদ হাসান, ঠিক আছে। রুকনুজ্জামান, তুহিন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিয়েছেন সবার সালাম নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা দ্রুত সময়ের ভিতরেই আলোচনা শুরু করে দিব, সবাই একটু জয়েন করেন। আপনারা যারা লাইভ ক্লাসটি করতে মনস্থির করেছেন, অনেকে আছে রেকর্ড দেখে মানে মানে সে নিয়ত করেই ভর্তি হয়েছে যে আমি লাইভে প্রেজেন্ট থাকতে পারবো না, আমি রেকর্ড দেখবো, সেই ক্ষেত্রে কথা ভিন্ন। কিন্তু এর মধ্যে দেখা গেছে কি, যারা অনেকেই রয়েছেন যে সম্পূর্ণ স্টুডেন্ট লাইফে আছেন, তারা দেখা গেছে আপনার টার্গেট হচ্ছে আপনার লাইভ ক্লাসটা করবেন। যাদের এই ধরনের টার্গেট থাকে, আপনি আমার লাইভে আসার 5 মিনিট আগে আপনি এসে বসে থাকবেন, তার জন্য লাইভে আসার সাথে সাথেই যেন আপনি উপস্থিত হতে পারেন। কারণ দেখা গেছে লাইভে আসার পরে 5 মিনিট 6 মিনিট পর আপনাকে জয়েন দেন, ঠিক আছে? হ্যাঁ, দেখে তো এক্ষেত্রে একটু লেট হয়। যারা লাইভ করতে চান তারা আগে থেকেই মনস্থির করে রাখবেন, দ্রুত জয়েন দিবেন। আর এই ক্ষেত্রে যেটা করতে পারেন, আমার রিয়াজ আহমেদ যে আইডিটা আছে, যেহেতু আমি আইডি থেকে লাইভটা করি, আইডিতে সবাই ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো বাটন আছে, হ্যাঁ ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে যেটা হয়, আমি লাইভে আসলে বা আমি কোনো পোস্ট দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে, বুঝতে পেরেছেন? আপনারা সবাই আমার আইডি এবং পেজে ফলো দিয়ে রাখবেন, আইডি এবং পেজে। তাহলে দেখা যাচ্ছে নোটিফিকেশনটা, অনেকেই আমাকে ফোন দেন, স্যার কোনো নোটিশ পাই না কেন? নোটিশ না পাওয়ার এইটা একটা কারণ, যে যদি আপনি আমার ফলো দিয়ে রাখেন তাহলে দ্রুত নোটিশ চলে যাবে। আজকে 5 মিনিট আগেই আসছি। বরকত আলী, থ্যাংক ইউ। আতিক শাহরিয়ার স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে তাশফিয়া চলে আসছে, স্যার থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আজকে প্রথম ক্লাস করতেছি। সানাউল ইসলাম, ঠিক আছে, সমস্যা নেই। যারা নতুন ভর্তি হয়েছেন তারা ক্লাস 1 থেকে সিরিয়ালে আগে ক্লাসগুলো শেষ করবেন। ক্লাস 1 থেকে সিরিয়ালে মনে করেন যে আগের যে 15টা ক্লাস আপনি এটা শেষ করবেন, ওকে। তারপরে 16 নম্বর ক্লাসটা দেখবেন। তবে সিরিয়ালে না দেখলে অনেক কিছু বুঝবেন না, ওকে। আচ্ছা, আমাদের সাথে 50-এর অধিক যুক্ত হয়ে গিয়েছে, আমরা চলে যাই লাইভে, ক্লাসে আলোচনায় চলে যাই, ওকে। আচ্ছা, খেয়াল করেন একটা জিনিস, আমি যেমন আজকে 12 নাম্বার অঙ্ক থেকে শুরু, এর আগে আমরা এখানে দেখেন 10 নাম্বার অঙ্ক করিয়েছিলাম। 10 নাম্বার 11 নম্বর সেম, একই, জাস্ট হচ্ছে নাম ভিন্ন আর হচ্ছে এখানে ভিন্ন। যেমন রাহুলের আয় সালমার আয়ের এত শতাংশ হলে আসমার আয় কত, সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক। এই দুইটা তাইলে আপনাদের আমি স্লাইডে দিয়ে দিবে, সেম দরকার নেই করানোর। আর এখানে ভিন্ন টাইপ আজকে হচ্ছে 12 নম্বর থেকে। দেখেন 12 নম্বর থেকে খেয়াল করেন, টাইটেল দেওয়া আছে কি, জ্যামিতির ক্ষেত্রে শতকরা হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, জ্যামিতির ক্ষেত্রে কি বলছে, বৃত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে ইহার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। খেয়াল করেন এই ক্ষেত্রে তাহলে আপনাকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, এটা জানেন তো সবাই না? পাই আর স্কোয়ার জানেন। আচ্ছা, এখন পাই আর স্কোয়ার, এখন দেখেন আমরা প্রাথমিক ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে আছে, এই ক্ষেত্রে প্রাথমিক যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমরা 100 রাখার চেষ্টা করব। আচ্ছা, এখানে পায়ের মান তো ফিক্সড, পায়ের মানটা ফিক্সড না, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই এটা ফিক্সড, আর এর কত মান ধরলে টোটালটা মিলে 100। খেয়াল করেন, আমি যদি আর এর মানটা যদি 110 ধরি তাহলে কি হয়, খেয়াল করেন তো ক্ষেত্রফলটা, যে পাই 10 স্কোয়ার, তার মানে কি হচ্ছে, এই 10 স্কোয়ার মানে হচ্ছে 100, তার মানে হচ্ছে
100 পাই, পাই তো ফিক্সড, এটা বাদ। তার মানে 100 পাই, আমার প্রাথমিক ক্ষেত্রফলটা 100 পাই। এখন খেয়াল করেন, তার মানে আর এর মান কত? 10। কি বলছে? কি বৃত্তের ব্যাস, ব্যাস 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আচ্ছা এইটা কি, এই যে এখানে পাইটা কি ব্যাস না ব্যাসার্ধ? এটা ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে এখানে বলা আছে ব্যাস। আচ্ছা বৃত্তের ব্যাস খেয়াল করেন, এটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর এই এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। এই টোটালটাকে বলা হচ্ছে ডি, ডায়ামিটার, হ্যাঁ, আর এটা হচ্ছে আর, রেডিয়াস। আচ্ছা বৃত্তের, দেখেন তো, বৃত্তের ব্যাস যদি 50% বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধও তো 50% বৃদ্ধি পাবে ভাই, কথাটা বুঝছেন কিনা? তার মানে এখানে ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, এটা কোনো এত বেশি ফ্যাক্টর এখানে নেই। কারণ হচ্ছে যদি ব্যাস 50% বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধও 50% বৃদ্ধি পাবে। কথা ঠিক আছে? আচ্ছা এখন আসেন তাহলে আমরা এটা ধরে নিলাম যে এই ব্যাসার্ধটা, যেহেতু এটা প্রিলির অঙ্ক, ব্যাসার্ধটা 50%, আবার আপনি ধরে নিতে পারেন যে ব্যাসার্ধ যদি, ব্যাস যদি 50% বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাবে। তাহলে প্রাথমিক যেই ব্যাসার্ধ এটা যদি 10 হয়, তাহলে নতুন ব্যাসার্ধটা 50% বৃদ্ধি পেলে 10-এর 50% কত? 10-এর 50% কত? 10-এর 50% মানে অর্ধেক, অর্ধেক মানে 5। তাহলে নতুন ব্যাসার্ধ কত হচ্ছে? 15। নতুন ব্যাসার্ধ 15। তাইলে নতুন ব্যাসার্ধ, নতুন ক্ষেত্রফলটা কি হচ্ছে দেখেন তো, পাই আর স্কোয়ার। তার মানে এই 15কে স্কোয়ার করলে কত হয়? 200 এত। আচ্ছা 225, তার মানে দেখেন 225 পাই। প্রাথমিক ক্ষেত্রফল ছিল হচ্ছে 100 পাই, এখন হইল 225 পাই। বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল কত দেখেন তো, 125 পাই না? 125 পাই। এখন 125 পাইয়ে বৃদ্ধি পেয়েছে 125 পাই। 100-তে যেটা বৃদ্ধি সেটাই শতকরা বৃদ্ধি, তার মানে 125% বৃদ্ধি পাবে। 125% বৃদ্ধি, কথা বুঝতে পেরেছেন? 125% বৃদ্ধি, এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা সবাই জানাবেন। এটা সবাই বুঝছেন কিনা দ্রুত একটু জানাবেন। জ্যোতি বলছে এটা কি আমার লাগবে? অবশ্যই অষ্টম শ্রেণীতে তোমার বইয়ে তুমি জ্যামিতির অংশে এগুলো আছে কিনা, শতকরা অংশে আছে কিনা তুমি বইটা খুলে দেখবা, যদি লাগে এটা করবা, হ্যাঁ, না তো দরকার নাই। আনসার 125% আবার। আচ্ছা স্যার আরেকবার, শারমিন। আচ্ছা আরেকবার, আচ্ছা এটা অনেকে বুঝতে পারে না, আমি আরেকবার আরেকটু রিপিট করার চেষ্টা করতেছি। ওকে খেয়াল করেন, আমি ধরে নিলাম প্রাথমিক ক্ষেত্রে আর এর মান হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে? যেহেতু পাই আর স্কোয়ার, তার মানে হচ্ছে পাই, তার মানে 100 পাই। ওকে, বলছে ব্যাসার্ধ, যেহেতু ব্যাস 50% বৃদ্ধি পাবে তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাবে, তাহলে নতুন ব্যাসার্ধটা কত হচ্ছে? 10 যোগ 5, যেহেতু 50% বৃদ্ধি, তার মানে 15। ওকে আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর স্কোয়ার, যেহেতু তাহলে এটা হচ্ছে 15, তার মানে এটা এটা লিখতে পারি কিনা? আচ্ছা এখন আসেন বৃদ্ধি পেল কত? বৃদ্ধি কত? বৃদ্ধি কত দেখেন, বৃদ্ধি হচ্ছে 125 পাই, তাই না? 125 পাই কততে? এখন আপনি এটা দেখেন, প্রাথমিকটা ছিল কত? 125 পাই, তাহলে 125 পাইয়ে বৃদ্ধি পেয়েছে, 100 পাইয়ে বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকটা ছিল 100 পাই, তাহলে 100 পাইয়ে বৃদ্ধি পেয়েছে 125 পাই। 100-তে যদি 10 বৃদ্ধি পায়, 100-তে 10 বৃদ্ধি পেলে শতকরা বৃদ্ধি কত? 10। 100-তে যদি ক বৃদ্ধি পায় তাহলে শতকরা বৃদ্ধি কত? ক। 100-তে যদি কলা বৃদ্ধি পায়, কলা, তাহলে শতকরা বৃদ্ধি কত? কলা পার্সেন্ট। তার মানে এখানে 100-তে বৃদ্ধি পেয়েছে 125, হ্যাঁ পাই তো ফিক্সড, এখানেও আছে এখানেও আছে, হ্যাঁ, তার মানে 125% বৃদ্ধি। কথাটা বুঝছেন কি না? কথাটা বুঝছেন কি না? আচ্ছা এখানে একজন প্রশ্ন করছে, স্যার আনহারা রোফ আন্নামণি আপনার নামটা আমার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, সরি। তো
উনি কমেন্ট করছে স্যার 10 না ধরে অন্য কিছু ধরা, হ্যাঁ ধরা যাবে। আপনি 10 না ধরে 200 ধরতে পারবেন, 500 ধরতে পারবেন, 600 ধরতে পারবেন, কিন্তু ওইটা ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। কী ধরনের জটিল হবে আমি দেখাই, কী ধরনের জটিল হবে দেখাই, খেয়াল করেন। আপনি ধরলেন, মনে করেন যে পায়ের মান ধরলেন, আপনি কত ধরলেন, মনে করেন যে আপনি ফর এক্সাম্পল 200 ধরলেন, হ্যাঁ 200 মনে করেন যে 200 ধরলেন, তাহলে সূত্রটা কি? তাহলে এখন দেখেন আপনি পাই আর স্কোয়ার, তার মানে 200 কি স্কোয়ার করতে হবে, আপনি জটিল হয়ে যাচ্ছে না? আমরা 10 দোষী যেহেতু 10 কি স্কোয়ার করেছি সহজ, তো এটা কি স্কোয়ার করলে গেলে কত হয় দেখেন, এই যে 40,000 হয়ে যাচ্ছে। আপনি এই জন্য আমরা ধরছি হচ্ছে ছোট সংখ্যা 10 এবং প্রাথমিক ক্ষেত্রফলটা যেন 100 থাকে, এই জন্য 10 ধরছি। তাহলে আমার ক্ষেত্রফল পুনরায় আর পার্সেন্টেজে বের করা লাগবে না, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা এগুলো যারা একটু কম বোঝেন আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নাই। তারপরে এটাতে আসেন যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট, হ্যাঁ কত পার্সেন্ট। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা একটা বর্গক্ষেত্র চিন্তা করি। আচ্ছা বর্গক্ষেত্র কাকে বলে সেটা জানতে হবে, যার প্রতিটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, হ্যাঁ যার বা যে চতুর্ভুজের চারটি বাহু সমান, এটা তো জানেন, এবং কোণগুলো সমকোণ, ঠিক আছে সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে, বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি খেয়াল করেন। বর্গক্ষেত্রের এটা জ্যামিতির যদি আলোচনা আমরা এখানে একটু দেখাচ্ছি। ধরে নিলাম আমরা নর্মাল কি জানি, আয়তক্ষেত্রের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে যাহা দৈর্ঘ্য তাহাই প্রস্থ, সবগুলো সেম। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, মনে করেন যে এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, তার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। ওকে, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এখন আসেন কি বলছে, যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বলে নেয়, আপনি অপশন দেখেই বুঝতে হবে যে পার্সেন্টেজ চাইছে, ঠিক আছে। এখন খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলটা হচ্ছে বাহু স্কোয়ার, নাকি এটা মাথায় রাখেন যে বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। ওকে আচ্ছা, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এখন দেখেন বলছে প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেলে, তাহলে আমরা এই বর্গক্ষেত্রের একটা বাহু ধরি, বাহু ধরি, মনে করেন যে ধরলাম 10 ধরলাম, যে প্রতিটা 10, প্রতিটা 10 একক, মিটার সেন্টিমিটার যাই ধরেন, বলছে প্রতিটি বাহু 10% বৃদ্ধি পাবে, তাহলে 10%। আচ্ছা এখন আসেন ক্ষেত্রফল কত হয়, যদি প্রতিটা বাহু 10 হয় তাহলে ক্ষেত্রফল কত হয়, বাহু স্কোয়ার না, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে 10 স্কোয়ার মানে 100, তার মানে এই ক্ষেত্রফলটা 100। আচ্ছা প্রাথমিক ক্ষেত্রফলটা 100 রাখলাম, বলছে বাহুটা প্রতিটা বাহু 10% বৃদ্ধি পাবে, তার মানে এই যে 10 আছে এটা 10%, 10-এর 10%, 10-এর 10% কত, 10-এর 10%, 10-এর 10% কত, এগুলো তো শতকরা বের করা চোখের পলকে, যারা মাঝখান থেকে ক্লাস করবেন তারা বুঝবেন না, আগে শিখাইছি। 10-এর 10% 1, তার মানে নতুন বাহুর দৈর্ঘ্য হবে 11। ওকে 11। এখন তার মানে আমরা জানি নতুন ক্ষেত্রফলের কত হবে, বাহু স্কোয়ার, তার মানে 11 স্কোয়ার, 11 কি স্কোয়ার করলে হচ্ছে 121। আচ্ছা এখন আসেন প্রাথমিক ক্ষেত্রফল ছিল 100, এখন হচ্ছে 121, বৃদ্ধি পেল না হ্রাস পেল, বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 121 মাইনাস 100, তার মানে 21 বৃদ্ধি পেয়েছে। এখন শতকরা বৃদ্ধি কত, আচ্ছা 100-তে 21 বৃদ্ধি পেয়েছে, তার মানে শতকরা বৃদ্ধি 21, বুঝতে পেরেছেন, শতকরা। এখানে পাই আসবে কেন তাসফিয়া, এখানে পাই আসার তো কথা না, 21%। ওকে ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রাথমিক ক্ষেত্রফলটা 100 রাখবো, প্রাথমিক ক্ষেত্রফল 100 রাখবো, এটা 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 বুঝতে পেরেছেন, যেভাবে হোক প্রাথমিক ক্ষেত্রফলটা 100 রাখবো, তাইলে আমার পার্সেন্টেজ বের করা লাগবে না, পার্সেন্টেজ বের করা লাগবে না। কিন্তু প্রাথমিক ক্ষেত্রফল যদি 100 না রাখি কি ঘটে সেটা দেখেন, প্রাথমিক ক্ষেত্রফল যদি আমি 100 না রাখি কি ঘটে খেয়াল করেন। মনে করেন যে এইটা প্রতিটা বাহু আমি ধরলাম, প্রতিটা বাহু ধরলাম আমি 20, তবে ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলটা কত হয় দেখেন 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার মানে কত
400, তাই না? 420কে স্কোয়ার করলে এখন তাহলে বাহুটা বলছে 10% বাড়বে, তাহলে 10% কত? 20-এর 10% 2, তাহলে নতুন বাহু হবে 22। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? 22 স্কোয়ার। আচ্ছা 22 স্কোয়ার করলে কত হয়? 22 কি স্কোয়ার করলে হয় হচ্ছে 484। আচ্ছা এখন তার মানে বৃদ্ধি পেলো কত? 400তে বৃদ্ধি পেলো কত? দেখেন 400তে বৃদ্ধি পেলো কত? বৃদ্ধি কত? 484 মাইনাস 400 বৃদ্ধি পেয়েছে কত? 84। হ্যাঁ এখন আসেন এই পাশে এটা দেখাচ্ছি। এখন আপনাকে শতকরায় নিতে হবে। শতকরা তাহলে কি লিখবেন? যে 400তে বৃদ্ধি পেয়েছে 84, একে কত? 100তে কত? আলটিমেট উত্তর এটাই আসবে। তার মানে 400, দেখেন 400তে বৃদ্ধি, 400তে 84, একে কত? তারপর হচ্ছে 100তে কত? বাংলা ইংরেজি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা 100তে কত? দেখেন এই 200 নিয়ে 200 কিন্তু কাটা, 4 দিয়ে যদি 84 কাটেন 21 হচ্ছে, তার মানে 21। বুঝতে পেরেছেন? উত্তর একই আসবে, কিন্তু আমার এই স্টেপটা বেশি করা লাগলো, এখানে সরাসরি 21 চলে আসছিল। বুঝছেন? আমি যদি যে কোনো সংখ্যা ধরি, যদি প্রাথমিক ক্ষেত্রফলটাকে 100 ধরি, তাহলে পুনরায় এই যে শতকরা বের করার স্টেপটা আমার করা লাগে না। এখন বুঝতে পেরেছেন কেন আমি প্রাথমিক ক্ষেত্রফল 100 ধরছি? এখন বুঝতে পেরেছেন? ইসরাত বলছে স্যার 11 হলো কিভাবে? 11 কিভাবে বলছে না? প্রথমে ধরছি প্রতিটা বাহু 10, তারপর বলছে প্রতিটি বাহু 10% বৃদ্ধি পাবে, তো 10-এর 10% হচ্ছে 1, তাহলে 1 বৃদ্ধি পাইলো, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হলো 11। ইসরাত বুঝতে পেরেছ? ইমদাদুল সিরাজ ভাইয়ের মেয়ে আইয়া পড়ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, বাঙালির মতো দেখি যে আঞ্চলিক ভাষায় কথা বলতেছ, দারুণ। আগেরটাই যে ছিল, হ্যাঁ আগেরটাই যে ছিল, পরেরটা করতে গেলে এই যে ঝামেলাটা বাড়ে। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ইসরাত জান ক্লিয়ার? সবাই ক্লিয়ার লিখেন দ্রুত। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, সিরাজ আনসারি ভাই কিন্তু ইন্ডিয়ার স্টুডেন্ট, ইন্ডিয়া থেকে দেখছেন উনি আমাদের। হ্যাঁ ইন্ডিয়ার আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আমি সবার নামগুলো জানিও না, কিন্তু ভাইয়ের সাথে আমার কথা হয়, এই জন্য আমি জানি। ওকে, এইটা একটা জটিল একটা অঙ্ক। হ্যাঁ যে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শন 2019 সালে আসছে যে একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা একটা কঠিন অঙ্ক, খেয়াল করেন। এটা একটা কঠিন অঙ্ক। পরিধি বলছে, বৃত্তের পরিধির সূত্রটা হচ্ছে কি 2πr, তাই না? এটা হচ্ছে পরিধি মানে হচ্ছে 2πr। এখন খেয়াল করেন, মনে করেন যে প্রাথমিক ক্ষেত্রে আমি পরিধি ধরলাম। মনে করেন যে বলছে কি একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলটা কি বলেন তো? ক্ষেত্রফল হচ্ছে πr স্কোয়ার, তাই না? πr স্কোয়ার। আচ্ছা এখন দেখেন আমি ক্ষেত্রফলটাকে 100 পাই রাখতে চাই। ক্ষেত্রফলকে 100 পাই রাখতে চাইলে পাইয়ের মান 10 ধরতে হবে, তাই না? তাহলে দেখেন তো আমি পাইয়ের মান ধরতেছি এখানে, যে পাইয়ের মান ধরতেছি 10। পাইয়ের মান যখন 10 হয়, হ্যাঁ একটি বৃত্তের পরিধি 50% বৃদ্ধি। আচ্ছা পাইয়ের মান 10, এই ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে এখানে পাইয়ের মান 10, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে খেয়াল করেন তো। তার মানে হচ্ছে 100 পাই। ওকে 100 পাই। আচ্ছা এখন বলছে কি, এরপরে বলছে কি পরিধি 50% বৃদ্ধি পাবে। আচ্ছা এখন আসেন তো খেয়াল করেন, তার মানে এটা কত? পরিধি এখানে খেয়াল করেন, এই যে পরিধিটা 50% বৃদ্ধি পাবে, তার মানে এখানে
এই যে 10 আর 20 যদি আমি 10 আর 2 যদি গুণ করি, তার মানে এটা কি হচ্ছে 20 পাই, 20 পাই, তাই না? 20 পাই। এখন দেখেন তো 20 পাই, এটা হচ্ছে প্রাথমিক পরিধিটা, এইটার 50% বৃদ্ধি, তার মানে কি এই 20-এর 50% বৃদ্ধি, 20-এর 50% বৃদ্ধি, ঠিক আছে? এটা উত্তর 20-এর 50% বৃদ্ধি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে খেয়াল করেন একটা জিনিস, আপনার সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা দেখেন তো। সাউন্ড ক্লিয়ার বুঝেন কি না? 125% উত্তর দিয়ে ফেলেছেন অনেকে। আচ্ছা দেখেন বৃত্তের পরিধি, এখন এই যে আচ্ছা তারপরে খেয়াল করেন এই যে এটা যদি আমি বৃদ্ধি করি, এখন এটা এই যে এই পাইটা যদি বৃদ্ধি করি তাহলে এটা 50% কত হয়? এটা 15 হয় 50% বৃদ্ধি করলে, তাহলে নতুন 2πr, তাই না? 2πr। এখন এই যে পাইয়ের মানটা, এই পাইয়ের মানটা এই আর এর মানটা, তাহলে এইটা আর এর মান এখানে বসাই আমি, আর এর মান এখানে বসাইলে, আর এর মান এখানে বসাইলে খেয়াল করেন কত হয়? 225 পাই, তাই না? 225 পাই, বুঝছেন কি না? তার মানে যেটা প্রাথমিক ছিল 100 পাই, এটা এখন হইলো কত? 225 পাই, বৃদ্ধি পেল কত? 125। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা এটা জানাবেন একটু। 125, ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা তাহলে আর পরের অঙ্কেতে আমরা যাই। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে ক্ষেত্রফল। এটা 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 খেয়াল করেন, এটা খেয়াল করেন, এই সেম টাইপের অনেকগুলো অঙ্ক আছে, একটা না বুঝলে আরেকটা খেয়াল করেন, একটা অনেকে অনেকে বুঝছেন অনেকে বুঝেন না, আরেকজন খেয়াল করেন। ইসরাত বলছে পাইয়ের মান 3 পয়েন্ট, এত নিয়ে করা যায় না? করা যায়, কিন্তু আমাদের দরকার নাই তো, আমাদের তো পাইয়ের মান ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, এটা নিলে জটিল হবে, যখন ভ্যালু বের করতে বলবে তখন। আচ্ছা এটা খেয়াল করেন, বৃত্তের ব্যাসার্ধ যদি 50% কমানো হয় উক্ত বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে আমরা শুরুতে ধরে নেই যে আর এর মানটা, এটা ধরে নিলাম 10 ধরলাম, আর এর মান 10, তাহলে এই 10 কি স্কোয়ার করলে 100, তার মানে আমার 100 পাই, 100 পাই, ওকে 100 পাই। এখন বলছে যদি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% হ্রাস করা হয়, তার মানে ব্যাসার্ধ ধরছি কত? এইটা, তাহলে 20% হ্রাস, তার মানে 10-এর 20% কত? 10-এর 10% 1, 20% 2, তাহলে 10-এর 20% হচ্ছে 2, তাহলে নতুন পাই হবে কত? নতুন পাই হচ্ছে 10 - 2 মানে 8। আচ্ছা তাহলে নতুন ক্ষেত্রফলটা কত হবে? মনে করেন যে এটা R1 এটা R2, ঠিক আছে, তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? পাই R1 স্কোয়ার, তার মানে এই, তারপর R1 এত, এটা R2, এটা R1 দেন, এটা R1 দেন, এটা R2 দেন, ঠিক আছে, ওকে। এখন তার মানে 8 64 পাই। আচ্ছা প্রাথমিকটা ছিল হচ্ছে 100 পাই,
এটা হলো 64 পাই, কমলো কত? 36 পাই কমছে। কততে কমছে 36 পাই? 100-তে। 100-তে যেটা সেটাই পার্সেন্টেজ, বুঝতে পেরেছেন? 100-তে যেটা সেটাই পার্সেন্টেজ, ক্লিয়ার কিনা ভাই? অঙ্কগুলো একটু ঘোলাটে লাগতেছে, নেটের সমস্যা। আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। সবাই সবাই কি অঙ্ক ক্লিয়ার দেখতে পাচ্ছেন? বোর্ড বা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? এক ভাই বললো যে ঘোলাটে লাগতেছে, নেটে কি তার সমস্যা না আমার? আমার এখানে সমস্যার কথা না। হুম, আলহামদুলিল্লাহ এক ভাই বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে স্যার পাইয়ের তো মান আছে এত স্থানে, পাই তাই ধরা হলো। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ঠিক আছে, সব পিপাসা দেবিন্দা ক্লিয়ার, সব ঠিক আছে ভাই। তার মানে যিনি দেখতে, গাজী ভাই আপনি গোলাটা দেখতেছেন, হয়তো আপনার এখানে নেটের সমস্যা। আপনি গোলাটা দেখতেছেন, হয়তো আপনার এখানে নেটের সমস্যা। আমার এখানে এই ফোন আছে, সামনে আমার মনিটর আছে, আমি দেখতেছি সব কিছু ঠিক আছে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই। সেম টাইপের কিছু অঙ্ক এখানে রেখেছি। আচ্ছা, এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আসছে, দেখি তো এই অঙ্কটা আপনারা পারেন কি না। সময় দিলাম আপনাদেরকে, এটা আপনাদেরকে সময় দিলাম হচ্ছে 45 সেকেন্ড সময় দিলাম, দেখি এটা পারেন কি না। এইটা করবেন আপনারা, এইটা দেখি এটা পারেন কি না। 45 সেকেন্ড সময় দিলাম আপনাদেরকে। 45 সেকেন্ড সময় দিচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এখানে এক ভাই কমেন্ট করেছেন, স্যার ঢাকা যাচ্ছি চট্টগ্রাম থেকে, কাল এক্সাম আছে, ভূমি অধিদপ্তরে দোয়া করবেন, অবশ্যই দোয়ার জটিল ম্যাথগুলো। আচ্ছা, এখানে এক ভাই আগের একটা অঙ্কে এক ভাই একটু বুঝতে পারেন নাই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা এই যে এই অঙ্কটাতে মুছে ফেলছি, যদিও এই অঙ্কটাতে আমি একটু ক্লিয়ার করছি, উনি বুঝতে পারেন নাই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, যে স্যার পরিধি 50% বলা ছিল, কিন্তু ব্যাসার্ধ 50%। দেখেন, পরিধি 50% বৃদ্ধি পেলে আলটিমেট ব্যাসার্ধ 50% বৃদ্ধি পায়। আমি এটা দেখাচ্ছি আপনাকে, খেয়াল করেন। পরিধির সূত্রটা কি? যে পাই আর আর পাই টু পাই আর, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম, আমরা ধরলাম হচ্ছে এটা 10, ওকে 10। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের এটা R1 ধরেন, হ্যাঁ R1, এটাও R1, ওকে। বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে হচ্ছে পাই, তাহলে 100 পাই, ওকে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মেইন হচ্ছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, মানে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা প্রাথমিক আমি 100 পাই রাখলাম। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনি বলছেন যে বলছে তো পরিধি 50% বৃদ্ধি, আমি কিভাবে মানে ব্যাসার্ধের জায়গায় 15 লিখলাম? খেয়াল করেন, তাহলে পরিধি কত হয়? খেয়াল করেন তো, পরিধি কত হয়? এটা 20 পাই হয় না? 20 পাই হয়, 20 পাই হয়। আচ্ছা, 20 পাই, তার মানে 20-এর 50% বৃদ্ধি করলে কত হয়? তাহলে খেয়াল করেন তো, নতুন যে পরিধিটা হবে তাহলে হচ্ছে 50% 50% বৃদ্ধি। হ্যাঁ, তার মানে এই 20-এর 50%, কারণ 20-এর 50% 10, তাহলে নতুন পরিধি হবে কত? 30 পাই। নতুন পরিধি হবে 30 পাই, ঠিক আছে, 30 পাই হবে।
আচ্ছা 30 পাই হইলে আমি কি লিখতে পারি যে 2 তো সূত্রের, তারপরে পাই, তারপরে এখানে 15 হয় কিনা দেখেন তো আর এর জায়গায়, তার মানে আর এর জায়গায় 15 হয় কিনা, আর এর জায়গায় 15 হয়, 30 পাই মানে আর এর জায়গায় 15 হয়। তার মানে এই নতুন যেই ইয়াটা মানে পরিধি আসতেছে, বৃত্তের পরিধি যে 30 পাই, তখন আর এর জায়গায় ব্যাসার্ধ 15, তখন এই ক্ষেত্রে মানে যেটা হচ্ছে R2, এখন R2 মান কত, R2 মান 15, তাই এখানে আমরা দেখেন লিখতেছি যে আর, তাহলে পাই 15 স্কোয়ার, তার মানে হচ্ছে পাই, এটা হচ্ছে 225, তার মানে হচ্ছে 225 পাই, বৃদ্ধি পেয়েছে হচ্ছে, বৃদ্ধি পেয়েছে কত 125 পাই, আর 100তে যেহেতু বৃদ্ধি, তার মানে শতকরা বৃদ্ধি 125। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা একটু জানাবেন। এক ভাই যেটা কমেন্ট করেছিলেন হচ্ছে মাহমুদ হাসান, যে আলটিমেট দেখেন পরিধি 50% বৃদ্ধি পেলে আলটিমেট আমরা দেখতেছি কি ব্যাসার্ধে 50% বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? ব্যাসার্ধ আগে ছিল 10, এখন হয়ে গেছে এটা দেখেন 15। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা ভাই? থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? অবশ্যই আপনারা লাইভে করবেন, লাইভে করলে একটা সুবিধা হচ্ছে কোনো জিনিস বুঝতে না পারলে প্রশ্ন করতে পারবেন। ওকে, আচ্ছা এরপরে আমি ওইটাতে যাচ্ছি। এটা দ্রুত দ্রুত দেখি। আচ্ছা ইসরাত, ইসরাত বলছে কি কখন কত ধরবো, এটা অঙ্কের উপরে নির্ভর করবে। সাধারণত শতকরার অঙ্কে আমরা 100 ধরার চেষ্টা করবো প্রাথমিক ক্ষেত্রফলগুলো। আচ্ছা তাসফি উত্তর করেছে, শারমিন উত্তর করেছে, এটা শারমিন উত্তর করেছে। মাথায় ধরে না, ফাজিল আক্তার মাথায় ধরবে, আস্তে আস্তে ধরবে, আস্তে আস্তে, চাপ নেওয়ার কিছু নেই। একদিনেই সব ধরে ফেলবে, এক ক্লাসেই সব বুঝে ফেলবেন, বিষয়টা তা না, হতাশার কিছু নেই। আচ্ছা খেয়াল করেন, বলছে কি 10%, 20% এবং 50% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোন একক ডিসকাউন্টের সমান। মনে করেন যে আপনি একটা জামা আছে 2000 টাকা, এখন এই জামার আপনি মনে করেন যে প্রথমে 10% ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে একটা দাম কমলো, কাইমেটা দাম দাঁড়াইলো, তারপরে ওই নতুন যে দাম হয়েছে এটা তো 2000 চেয়ে কম, ওই দামের উপরে আবার মনে করেন যে বিক্রি হচ্ছে না, আরও 20% ডিসকাউন্ট দিচ্ছেন, তার মানে এটা আরও কমে গেল, মনে হচ্ছে তাও বিক্রি হচ্ছে না, তারপরে আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন, তার মানে আরও কমে গেল। তার মানে 3 ধাপে ডিসকাউন্ট দেওয়ার পরে যে দামটা আসবে, এটা যদি এক ধাপে যদি দিতেন তাহলে কত টাকা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে, এটা জানতে চাইছে। এই ক্ষেত্রে আমরা 100 থেকে কল্পনা করবো। তাহলে প্রথমে ধরে নেই যে একেবারেই প্রাথমিক যে ক্ষেত্রফলটা, প্রাথমিক যে দামটা, প্রাথমিক মনে করেন যে এত এর তিনটি মনে করেন প্রাথমিক দামে ধরেন না, এটাতে প্রাথমিক দামটা ধরেন হচ্ছে 100। আচ্ছা 100 এর 10% ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট মানে কমবে, তাহলে 100 থেকে 100 এর 10%, আচ্ছা 10% মানে কি 100 এর 10% কত, পার্সেন্টেজ মুখে মুখে বের করে জানতে হবে। 100 এর 10% হচ্ছে 10, এক গড় বামে যদি দশমিক দেন তাহলে পার্সেন্টেজ 10% মানে 10, তার মানে কমলো কত, 10 কমে 90 হইল, তার মানে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে 90 হইল। এখন আসেন এই 90 এর আবার দিতে হবে 20% ডিসকাউন্ট, এই 90 এর, তাহলে 90 এর 20% কত, 90 এর 20%, তাহলে এক গড় বামে দশমিক দিলে 10%, তাহলে 10% নয় হইলে 20% কত, 20% কত 18, তাহলে এই 18 কমে যাবে এটা থেকে, 18 কমলে কত হয়, 72 হয়। এখন এই 72-এর উপরে 50% ডিসকাউন্ট দিতে হবে, 50%, তাহলে 50% মানে তো জানেনি অর্ধেক, যে কোনো জিনিসের অর্ধেক হচ্ছে 50%, তাহলে 50% মানে হচ্ছে 36, তার মানে এর 36 যদি কমে যায়, সরি প্রিয় শিক্ষার্থীরা, যে 50% মানে 36 কমে গেলে থাকে হচ্ছে আর 36, আর 36 থাকে, ঠিক আছে। তার মানে দেখেন 100 টাকার জিনিস 3 ধাপে ডিসকাউন্ট দেওয়ার পরে দাম দাঁড়াইলো কত, 36 টাকা। তাহলে একবারে ডিসকাউন্ট দিলে কত টাকা ডিসকাউন্ট দেওয়া লাগতো, 64 টাকা, 100 টাকায় 64, তার মানে 100 টাকায় 64 টাকা ডিসকাউন্ট, তার মানে কি 64% ডিসকাউন্ট। বুঝতে পারছেন? একটু পানি খেয়ে নেই, আপনারা বোঝার চেষ্টা করেন।
তানজিলা সার্জু ঘোলাটে লাগে, ঘোলাটে আপনার এখানে নেটের সমস্যা, আমার এখানে 20 Mbps নেট, আমি একা চালাই, বুঝছেন? ঘোলাটে লাগলে আমার এখানে যদি সমস্যা হইতো তো সবার কাছে সমস্যা ছড়াই যেত, ঠিক না? আমার এখানে মানে সবার কাছে ঠিক আছে, মানে মানে আমার এখানে ঠিক থাকলে সবার আপনার এখানে ঠিক নাই, কিন্তু অন্যরা আমাকে ক্লিয়ার দেখতে পায়, তার মানে আপনার এখানে সমস্যা। বুঝছেন কিনা যুক্তিটা? এটা এটা বুঝছেন কিনা? তার মানে 100 টাকার জিনিস 3 ধাপে ডিসকাউন্ট দেওয়ার পরে এখন দাম দাঁড়ালো 36 টাকা, তার মানে কত টাকা মানে ডিসকাউন্ট হয়েছে? মোট ডিসকাউন্ট হচ্ছে 64, তার মানে 100 টাকায় 64, তার মানে এক ধাপে দিলে 64% ডিসকাউন্ট দেওয়া লাগতো, এক ধাপে দিলে 64% ডিসকাউন্ট দেওয়া লাগতো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা এটা? সবাই জানান ক্লিয়ার হয়েছে কিনা, সবাই জানান। ক্লিয়ার স্যার। স্যার 64 হলো কেমনি একটু বলেন? অঙ্ক তো পুরো শেষ করে দিলাম, 64 হলো কীভাবে বোঝেন নাই? 100 টাকায় প্রথমে 10% ডিসকাউন্টের দাম দাঁড়াইছে 90, তারপর 90 টাকার উপরে 20% ডিসকাউন্টের দাম দাঁড়াইছে 72, 72 টাকার 50% ডিসকাউন্টের দাম দাঁড়াইছে 36, তার মানে 3 ধাপে ডিসকাউন্ট দেওয়ার পরে দাম দাঁড়ালো 36, তার মানে টোটাল ডিসকাউন্ট কত গেল? এই যে 100 থেকে যদি আপনি 36 বাদ দেন, তার মানে টোটাল এই 64 টাকা ডিসকাউন্টে চলে গেছে, তার মানে একবারে যদি ডিসকাউন্ট দিতেন তার মানে 64% ডিসকাউন্ট দেওয়া লাগতো। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা জানাবেন। স্যার কখন হাফ গড় 1-2 গড় বামে দশমিক দিব? এটা লেকচার 1, 2, 3 এগুলো দেখবেন, ওখানে বলা আছে এগুলো। আপনারা যারা মাঝখান থেকে ক্লাস করতেছেন, আমি বলবো যে আপনি 1 থেকে ক্লাস শেষ করে আসবেন দয়া করে, ওকে? যারা এই মনে করেন যে আপনি আজকে ক্লাসটা করতেছেন, আপনি ক্লাস সিরিয়ালি করবেন, আপনি ভর্তি হয়েছেন এখন, আপনি ক্লাস 15টা শেষ করেন, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে 15টা শেষ করে তারপর লাইভ ক্লাসে জয়েন করেন, ওকে? তাহলে এইটা দেখেন, এটা হচ্ছে 10, 20, 40 এর 3টি, তার মানে সেমভাবে এটা করবেন, ওকে? এটা আসেন, গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, কিন্তু আজ 25% কমেছে, শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে? খেয়াল করেন। গতকাল 25%, তাহলে আমরা ধরে নিলাম গতকাল দাম ছিল কত? গতকাল দাম ছিল হচ্ছে দাম ছিল 100 টাকা, মনে করেন 100 টাকা, 100 টাকা, 25% বেড়েছে, 25% বেড়েছে, কিন্তু আজ 25% কমেছে, তাহলে 25% বাড়লে কত হয়? 100-র 25% কত? 25ই, তার মানে বাড়লে দাম হচ্ছে 100 + 25, তার মানে 125। আচ্ছা, আজ যে 25% কমবে, 25% কমবে, আবার 25% আজ কমবে, 25% কমলে, আচ্ছা এখন 25% কার 25% কমবে? এই 100 এর না 125 এর? এটা বলেন তো, দ্রুত বলেন। এটা বলেন তো ভাই। ইসরাত বুঝতে পেরেছি, 125-এর 25% কমবে, 100 না, এই যে পাওয়া গেছে একজন। হ্যাঁ বরকতালি, 100 এর না ভাই, প্রথমে তো 100 দাম ছিল, এর 25% বৃদ্ধি পাই 125 হয়েছে, এখন 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 বর্তমান কোনটা? 125, 125-এর মধ্যে 125% কমবে, 100-তে না। বরকতালি ভাই ভুল বলছেন, 100-তে না, 125-এ 25% কমবে, 125-এ 125-এ 25% কমবে, তার মানে 125-এর 25%, 25% কমলে। আচ্ছা 125-এর 25% কত? 125-এর 25% কত দেখেন, 125-এর 25%, কাটাকাটি করলে দেখেন কি হয়, যদি আমি 25 দিয়ে যদি কাটি, এটা 1, এটা 4 যায়, তার মানে এইটাকে 4 দিয়ে এখন ভাগ দিতে হবে, তাই না? 4 দিয়ে ভাগ দিতে হবে। এখন দেখেন আমি যদি 125-কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন কত হয় দেখেন এখানে, হ্যাঁ 125-কে 4 দিয়ে ভাগ করলে প্রথমে 3, 125, এটা 25,
তাহলে থাকতেছে কত, 5 নামাইলেন, যাচ্ছে একবার, তারপরে দশমিক দিয়ে শূন্য আনলাম, যাচ্ছে কয়বার, 2বার, তারপরে 2 20, তারপরে 5বার। তার মানে দেখেন 125-এর 25% হচ্ছে 31.25। এখন তার মানে 125 থেকে এই 31.25 বাদ দেন। 31.25 বাদ দিলে কত থাকে, 31.25 বাদ দিলে কত থাকে, এটা থাকবে হচ্ছে মনে করেন যে আপনি 93, আচ্ছা 125 থেকে যদি প্রথমে মনে করেন যে 30 বাদ দেই, তাহলে থাকে হচ্ছে কত, 30 বাদ দিলে থাকে হচ্ছে 125 থেকে 30 বাদ দিলে 95, 31 বাদ দিলে থাকে 94, এখানে হচ্ছে তার মানে হচ্ছে 100 এরকম থাকবে। মুখে মুখে গুণটা মানে মুখে মুখে জিনিসটা করতে পারেন কিনা দেখেন তো, মুখে মুখে করতে পারেন কিনা একটু খেয়াল করেন তো, মুখে মুখে করতে পারেন কিনা এই বিয়োগটা মুখে মুখে করতে পারেন কিনা, মাথায় ফিল করে করতে হবে এইসব। হ্যাঁ, এখন তার মানে যে জিনিসটার দাম প্রাথমিকভাবে ছিল 100, সেটা 25% বৃদ্ধি এবং 25% হ্রাসের পরে দাম দাঁড়ালো হচ্ছে 93.75। তার মানে কমলো, মানে আলটিমেট কি মোট কত বেড়েছে বা কমেছে, কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, তার কমেছে। তার মানে 100 থেকে যদি আপনি এটা বাদ দেন 93.75, তাহলে কত থাকে 6.25। এখানে অপশনের মধ্যে কোনটা 6.25 বলেন তো, এই যে এইটা হচ্ছে 6.25 কমেছে, 6.25%। সবগুলোতে পার্সেন্ট চিহ্ন হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা ফোন আসছে, অনেকবার ফোন দিতেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি লাইভ ক্লাসে আছি তো, আপনি পরে ফোন দিন। হ্যাঁ, আপনি 2-3 দিন আগে ভর্তি হয়েছেন, আপনি ক্লাসের টাইমে ফোন দিয়েছেন কেন, সারাদিন ফোন দিতেন। না 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 না, আপনি 2-3 দিন আগে ভর্তি হয়েছেন ভালো কথা, এখন তো আপনি জানেন যে রুটিন ক্লাস, আমি লাইভে থাকবো, তাই না? আপনি আগে ফোন দিতেন, সারাদিন আমি বুঝিয়ে দিতাম। না, আমি লাইভে আপনাকে কিভাবে হেল্প করব, লাইভ শেষে হেল্প করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আপনি না, ক্লাস থাকবে, আপনি পরে দেখতে পারবেন। হ্যাঁ, তো ভর্তির পর আরেকটা ক্লাস গিয়েছে, তো আপনি এই যে ক্লাস গিয়েছে, তো আপনি দিনের বেলা সারাদিন কি করেন? দিনে তো আমি লাইভে থাকি না। তো না পারলে আপনি এই যে রাতে এখন ফোনটা দিচ্ছেন আমার লাইভের টাইমে, আপনি 4-5 বার ফোন দিচ্ছেন, আমি বাধ্য হয়েছি ধরতে, স্টুডেন্টের সামনেই কথা বলতেছি। তো আপনি দিনের বেলা ফোনটা দিতেন, আমি ওই সময় আপনাকে হেল্প করতাম। বুঝতে পেরেছেন আমার কথাটা? ওকে, থ্যাংক ইউ। সরি প্রিয় শিক্ষার্থীরা, এই মানে আপু, আমি লাইভ ক্লাসের ভিতরে এটা থেকে কমেন্ট পড়ি, এর মধ্যে 4-5 বার ফোন দিছি। হ্যাঁ, বাধ্য হয়েছে আপনাদের সামনে ধরতে, কারণ হচ্ছে আমরা হচ্ছে স্টুডেন্ট সার্ভিসটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই। আমার কথা হচ্ছে কেউ যদি বুঝতে না পারে, অনেকে আমাদের এখানে ভর্তি হয় ফেসবুকের গ্রুপই বুঝে না। হ্যাঁ, যে দেখা গেছে ফেসবুকে জয়েন করতে পারে না, লিঙ্ক দিলে জয়েন করতে পারে না, তারপরে ক্লাস খুঁজে পায় না, ঠিক আছে, মানে ফেসবুক নিয়ে আইডিয়া নেই কোনো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা হেল্প করি, ওনাদেরকে হেল্প করি। তো এখন হেল্প, উনি জানে যে আমি লাইভে আছি, তারপর এতবার ফোন দিচ্ছি, অ্যাটলিস্ট এই কমন সেন্সটা আপনাদের থাকা উচিত। আপনি সারাদিন ফোন দিতে পারেন, হ্যাঁ সারাদিন ফোন দিতে পারেন। বুঝতে পেরেছেন? এটা এটা বুঝছেন কি না, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন প্রিয় শিক্ষার্থীরা, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। স্ক্রিনের লেখাগুলো ওঠার কারণ হচ্ছে, আচ্ছা নূরজাহান বেগম, এটা হচ্ছে একটা ফেসবুকের ফিচার, সাবটাইটেল ওঠে, সেটা আমাদের প্রবলেম না। আপনি সেটা ইউটিউবে দেখবেন যে হাউ টু রিমুভ দ্য সাবটাইটেল ফ্রম দ্য ফেসবুক লাইভ, এটা আপনি দেখে নেবেন। ওকে, বুঝতে পেরেছি। বরকত আলী, তারপর হচ্ছে শারমিন ক্লিয়ার, তারপর হচ্ছে আতিক, ইউ ক্যান
ইউ ক্যান হেল্প ফ্রম ইউটিউব, হ্যাঁ এটা স্ক্রিন থেকে লেখা শোনানোর বিষয়ে ইউটিউব থেকে হেল্প নিতে পারেন। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এরপরে অঙ্কে যাচ্ছি আমরা, ওকে। সেম টাইপের কিছু অঙ্ক এখানে রেখেছি। এখন আসেন, এখানে গুরুত্বপূর্ণ একটা টাইপ হচ্ছে পরীক্ষায় পাশ ফেলের শতকরা। দারুণ একটা সিস্টেম আমি শিখাবো, সেটা হচ্ছে ব্যঞ্চিত্র। ব্যঞ্চিত্র, ব্যঞ্চিত্র পদ্ধতি। ব্যঞ্চিত্র পদ্ধতিতে আমরা এই অঙ্কগুলো করব। খেয়াল করেন যে কোনো পরীক্ষায় শিক্ষার্থীর 80% গণিতে, আমরা আগের একটা অঙ্ক আছে মনে হয় না, এই যে এইটা, আচ্ছা, কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে 13% শিক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করলো? খেয়াল করেন, এই ক্ষেত্রে ব্যঞ্চিত্র পদ্ধতি এইটা ধরেন, এই যে বৃত্তটা, এই ঘরে হচ্ছে যারা গণিতে পাশ করেছে তাদেরকে আমরা এম দিয়ে প্রকাশ করছি, ম্যাথ। এই ঘরটা, এই বৃত্তটা হচ্ছে যারা ইংরেজিতে পাশ করছে তাদের ঘর, ওকে। এখন মনে করেন যে তার মানে গণিতের ঘরে থাকবে মোট কত পার্সেন্ট স্টুডেন্ট? 20% স্টুডেন্ট গণিতের ঘরে থাকবে 20%, আর ইংরেজির ঘরে থাকবে 30%। মনে করেন যে গণিতের ঘরে 20 জন, ইংরেজির ঘরে থাকবে হচ্ছে 30 জন। হ্যাঁ, এখন এমন কিছু স্টুডেন্ট আছে যারা গণিত এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে, তাদেরকে বললাম, মনে করেন যে এই যে 20 জন অঙ্কে আছে, এর ভিতরে সে আছে ইংরেজিও পাশ করছে, তো আমরা কি বললাম যে তুমি যেহেতু ইংরেজিও পাশ করছো, তুমি এই যে এই জায়গার ভিতরে ঢুকো। তাহলে তাদেরকে ঠেলে আমি এখানে নিয়ে আসলাম। তার মানে এই যে 20 জন, এই 20 জনের ভিতরে কয়জন আছে যে ইংরেজিও পাশ করছে? এই 20 জনের ভিতরে 13 জন আছে না? 13 জন আছে না যে ইংরেজি পাশ করছে? তার মানে এই 13 জনকে বললাম যে তুমি এখানে চলে যাও, ঠিক আছে? তাহলে এই 13 জন এখানে চলে আসলো। তারপরে আবার এই ইংরেজির ভিতরে এমন 30 জন আছে যে মনে করেন উভয় বিষয়ে পাশ করছে, তার মানে সে এখানে চলে আসবে। কথা বলছেন কিনা? ইংরেজির ভিতরে এমন কিছু আছে যে ইংরেজি পাশ করছে, অঙ্ক পাশ করছে, আবার অঙ্কের ভিতরে এমন আছে যে অঙ্ক পাশ করছে প্লাস ইংরেজি পাশ করছে। তার মানে আমরা প্রথমে 13 জন এখানে দিয়ে দিই, 13%। আচ্ছা, এই 13%, তার মানে এক দেখেন, এক হিসাবে দেখেন, এক কিন্তু অঙ্কের ভিতরে পড়ে গেছে, আবার ইংরেজির ভিতরে পড়ে গেছে। তার মানে অঙ্কের 20 থেকে এই 13টা বাদ দিয়ে দিব, তাহলে কত দাঁড়ায়? 7। শুধু অঙ্ক 7%। আবার এই যে 13%, তার মানে এই যে ইংরেজির মোট পার্সেন্ট 30 থেকে যদি এই 13টা বাদ দেই, তাহলে থাকে কত এখানে? 7, 17, তাই না? 17, ওকে। তার মানে এই 17% হচ্ছে শুধু, খেয়াল করেন, এই 17% শুধু ইংরেজি, এই 7% শুধু গণিত, আর এই 13% উভয় বিষয়, ঠিক আছে? আর এর বাইরে এরা হচ্ছে পাস, বৃত্তের ভিতরে যারা আছে পাস। তার মানে খেয়াল করেন, এই 7% শুধু অঙ্ক পাস করছে, এই 17% শুধু ইংরেজি পাস করছে, আর এই 13% উভয় বিষয় পাস করছে। এর বাইরে যারা আছে তারা ফেল। এই বৃত্তের বাইরে যারা আছে তারা ফেল। বৃত্তের বাইরে ফেল কত হয়? এই জায়গায়। তাহলে বলছে কি শতকরা কতজন? ও এখানে ফেল, এটা ফেল, তার মানে এটা ফেল। 7% ফেল, 13% ফেল, এটা ফেল, তার মানে এটা ফেল। তার মানে ফেলের তারা ভিতরে, তাহলে পাশের তারা বাইরে, তাহলে পাশ ধরে নিলাম X%, পাশ ধরে নিলাম X%, ঠিক আছে? এখন খেয়াল করেন, আচ্ছা মাহমুদ ভাই বলছে এই ম্যাথ কি রিটেনে আসবে? সাধারণত প্রিলিতে আসে, তবে 11 থেকে 20তম গ্রেডে রিটেনও আসতে পারে। 11 থেকে 20তম গ্রেডে রিটেনও আসতে পারে, কিন্তু নর্মালি নবম দশম গ্রেডে এগুলো আসে হচ্ছে প্রিলিতে, ওকে। আচ্ছা, তার মানে টোটাল পার্সেন্টেজটা হচ্ছে 100, টোটাল পার্সেন্টেজটা হচ্ছে 100, টোটাল পার্সেন্টেজ 100। তাহলে আমি দেখি, তাহলে এটা হচ্ছে এই গণিতে, এটা হচ্ছে মানে শুধু গণিতের স্টুডেন্ট 7%, এটা হচ্ছে এই ইয়ার স্টুডেন্ট, উভয় বিষয়ের স্টুডেন্ট, এটা হচ্ছে ইংরেজি স্টুডেন্ট, আর এটা হচ্ছে
ফেল স্টুডেন্ট, টোটালটা হচ্ছে 100। ওকে, এখন দেখেন তো যোগ করলে কত হয়, যোগ করলে কত হয়, এই হচ্ছে কত 20 20 30 37, টোটাল 37। আমরা যেহেতু উভয় পাশে পার্সেন্ট আছে পার্সেন্ট বাদ দিয়ে দিলাম, তাহলে এক্সের মান যদি 100 থেকে যদি আমি 37 মাইনাস করি তাহলে 63 আসে, 63। তার মানে এক্সের ভ্যালু আসলে কত 63। তার মানে 63% স্টুডেন্ট ফেল করেছে, 63% স্টুডেন্ট ফেল করেছে। বুঝতে পেরেছেন? তাসফি, আশিক, শারমিন। তার মানে খেয়াল করেন দুইটা বৃত্ত আঁকবো, এই ক্ষেত্রে শুধু গণিতের ক্ষেত্রে শুধু গণিত, শুধু ইংরেজি, আর মাঝখানে অংশে বসবে উভয় বিষয়। এখানে ফেল বলা আছে, এখানে পাস থাকতে পারে, কোনো সমস্যা নাই, পাস হইলে একই সিস্টেম। মানে যদি এখানে ফেল থাকে তাহলে বৃত্তের ভিতরে সবাই ফেল থাকবে, আর বৃত্তের বাইরে চলে যাবে পাশের শিক্ষার্থীর সংখ্যা। আর যদি এখানে পাস বলে তাহলে বৃত্তের ভিতরে শুধু পাস থাকবে, বাইরে চলে যাবে ফেলের সংখ্যা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কি না? আমরা এই টাইপের আরও কিছু অঙ্ক করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, এই টাইপের আরও কিছু অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন, যেমন এটা কি বলছে যে কোনো পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে, 40% ছাত্র অঙ্কে ফেল করে, যদি উভয় বিষয়ে 27% ফেল করে তবে 17 কতজন পাস করে। সেম সেম, তাই না? এটা সেম, পারবেন এই সেমগুলো আমি এখানে স্লাইডে দিয়ে রেখেছি। এখন আসেন কোনো পরীক্ষায়, এই যে দেখেন আগে ছিল ফেল, এখানে দিছে পাস, কোনো সমস্যা নাই। খেয়াল করেন যে কোনো পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাস করেছে, উভয় বিষয়ে পাস করলো হচ্ছে 60%। আগে ছিল কি যে ফেল, একই সিস্টেম, তাহলে উভয় বিষয়টা আগে লিখবো, উভয় বিষয়টা এখানে লিখবো 60%, তাই না? উভয় বিষয়টা আগে। তারপরে দেখেন এটা গণিতের, তাই না? এটা গণিতের দিলাম, এটা হচ্ছে বাংলার বি দিলাম। ওকে, তার মানে 80% থেকে 60% তো উভয়ের ঘরে ঢুকে গেছে। তার মানে এখানে কত হবে 80 মাইনাস, এখানে হবে 80 মাইনাস 60, তার মানে এখানে হবে 20, মানে এটা 20%। এখানে কত হবে, বাংলায় ছিল 70 টোটাল, তাহলে 60 ঢুকে গেছে, তার মানে এইটা হবে 10%। এগুলো তো দেখেই বোঝা যায়, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করেন এ হচ্ছে পাশের শিক্ষার্থী বৃত্তের ভিতরে, তাহলে বৃত্তের বাইরে কে? বৃত্তের বাইরে এই এই আয়তের ক্ষেত্র দিয়ে বোঝা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্ট, তাহলে বৃত্তের বাইরে হচ্ছে X% শিক্ষার্থী, তারা কি করছে ফেল করেছে। উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী ফেল করেছে, তাহলে ফেলের সংখ্যা হচ্ছে এত। তাহলে আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি যে টোটালটা হচ্ছে এখানে শুধু অঙ্কে 20%, উভয় বিষয়ে হচ্ছে 60%, বাংলা হচ্ছে 20%, ফেল হচ্ছে X%, তাহলে সবটি মিলে 100%। সবটি মিলে 100%, তাই না? আর উভয় সব সব জায়গায় যদি পার্সেন্ট আছে তাহলে পার্সেন্টগুলো বাদ। তাহলে দেখেন এইটা যে 80 90, তার মানে হচ্ছে 90x = 100। বাংলা ইংলিশ হয়ে গেল। আচ্ছা, তাহলে 90x = 100। তাহলে এই এক্সটা যদি এই পাশে রেখে 90টা ওই পাশে পাঠাই দিই তাহলে হচ্ছে 10, উত্তর 10%, উত্তর 10%, এক্সের মান 10। এই তো সবাই উত্তর করে ফেলেছে। ওকে, বুঝতে পেরেছেন? দশ। স্যার রিটার্নের নিয়ম এই দেখেন, রিটার্ন নিয়ম, এটা রিটার্ন নিয়ম লিখে দিবেন জাস্ট ব্যান চিত্রের সাহায্যে, ব্যান চিত্রের সাহায্যে। এটা রিটার্ন নিয়ম, এটা হচ্ছে হায়ার ম্যাথের একটা মেথড। ঠিক আছে, রিটার্ন নিয়ম, এটা রিটার্ন নিয়ম। এটা দিলে আরও স্যার খুশি হইব যে সে স্টুডেন্ট অনেক কিছু জানে। এটা দিলে স্যার আরও খুশি হবে যে স্টুডেন্ট অনেক কিছু জানে। ওকে, কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। আচ্ছা দেখেন তো এইটা এইটা
পাস, কিন্তু উভয় বিষয়ে কতজন পাস সেটা নাই। তাহলে আমরা যখন এই যে অঙ্কটা করি, এখানে কিন্তু উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজটা দেয় মাঝখানে, কিন্তু এটা নাই। বরং দেওয়া আছে উভয় বিষয়ে এতজন কি করছে, শিক্ষার্থী পাস করছে 300 জন। এখানে এটা পার্সেন্টেজ আর সেখানে 300 জন, তো একসাথে লিখতে পারবো না। তার মানে এইটা, এই যে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করছে, কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করছে সেটা ধরে নিলাম যে উভয় বিষয়ে ধরি উভয় বিষয় পাস X%, এটা ধরে নেন, ঠিক আছে। তার মানে এটা আগে এখানে দেন X%। তার মানে শুধু এটা হচ্ছে কি, প্রথমটা ইংরেজির ই আর এটা বাংলার বি। তাহলে শুধু ইংরেজিতে কি হবে 70 মাইনাস X%, শুধু বাংলায় কি হবে 80 মাইনাস X%, তাই না? আচ্ছা, তার মানে এটা কি পাস, ফেল কি বলেন তো, উভয় বিষয়ে 10% উভয় বিষয়ে ফেল। এর আগে দেখেন উভয় বিষয়ের জায়গায় এই জায়গাটা আমরা ধরে নিতাম, এখন এই জায়গার ভ্যালুটা দেওয়া আছে। এই দেখেন উভয় বিষয়ে পাস ধরছি X%, এটা মাঝখানে লেখালাম। তারপর শুধু ইংরেজিতে পাস 70 মাইনাস এক্স, শুধু বাংলায় পাস 80 মাইনাস এক্স, আর 10, তাহলে বৃত্তের বাইরে যারা আছে তারা ফেল, আর ফেল বলছে 10% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে টোটালটা পাইলাম, এই টোটালটা মিলিয়ে 100%। তাহলে লিখেন 70 মাইনাস, তার মানে এইটা যোগ এইটা টোটালটা মানে 100। তার মানে এক্স, পার্সেন্টেজ চিহ্নটা দিচ্ছি, না দিলেও চলে, কারণ সব জায়গায় পার্সেন্ট আছে তো কাটাকাটি চলে যায়। কিন্তু অনেক দুর্বল আছে, বুঝবে না, পরে প্রশ্ন করবে, এই জন্য দিচ্ছি। ওকে, টোটালটা 100%। তার মানে 100% যেহেতু সব জায়গায় পার্সেন্ট চলে গেল, তার মানে কি হচ্ছে দেখেন, এক লাইন বাড়লো আর কি অঙ্ক। আচ্ছা, এখন আসেন এই সবগুলো যোগ করেন। দেখেন এক্স এর ক্ষেত্রে কি ঘটে, এই যে একটা প্লাসের, এই যে একটা মাইনাসের এক্স, এই প্লাসের এক্স কাটা চলে গেল। আর এখানে দেখেন এই 70 আর 80 যোগ করলে 150 আর 10 হচ্ছে 160। তার মানে 160, এই যে মাইনাসের এক্স আর এই হচ্ছে 100। এখন খেয়াল করেন, আমি যদি এই এক্সটাকে মাইনাস এক্সটা এই পাশে রেখে যদি 60টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 60 মাইনাস আকারে যাবে 160। তার মানে আলটিমেট থাকতেছে হচ্ছে এখানে মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে -60 আর মাইনাসে মাইনাসে কাটা গেলে এক্স ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 60 জন। ওকে, আচ্ছা, এক্স ইকুয়াল টু মানে কি উভয় বিষয়ে পাস করে 60 জন। আচ্ছা, 60 জন। আচ্ছা, খেয়াল করেন এখন যখন উভয় বিষয়ে 60 জন পাস করে তখন মোট শিক্ষার্থী কত আমরা ধরছি 100 জন, ঠিক না? বা এমনি চিন্তা করতে পারেন যে 60% সমান এই 60%, এই 60% সমান এক্সের ভ্যালুটা কি, এই X% ধরছি না যে উভয় বিষয়ে পাস করছে। তার মানে এখানে বলছে কি উভয় বিষয়ে পাস করতে 300 জন, তার মানে এই 60% সমানই তো 300, 1% সমান কত, 100% সমান কত বের করে ফেলবো। ওকে, 100% সমান কত খেয়াল করেন, তাহলে আমরা এটা এই জায়গাতে করার চেষ্টা করি। তাহলে এই 60% সমান 300, 1% সমান কত হবে, তাহলে 100% সমান কত হবে, এই শূন্য কাটেন, তারপর হচ্ছে এটাকে যদি কাটেন 5, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 500। বুঝতে পেরেছেন? পাঁচশো জন। তাসফিয়া, এই অঙ্কটা স্যার আমার ব্যঞ্চিত্র দিয়ে বুঝতে খটকা লেগে যায়, কিন্তু ম্যাথ আকারে করলে সেকেন্ড লাগে না। গুড, আপনার যেভাবে ভালো লাগে করেন, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে সহজ মেথড মনে হয়েছে। ওকে, 500 বুঝতে পেরেছেন? ব্যঞ্চিত্র সবচেয়ে সহজ, এই যে সবগুলো যোগ করে 100%। বরকত আলী, ওকে। তারপর হচ্ছে তাসফিয়া গেছে, ইসরাত জাহান, পিপাসাতে, বৃন্দা, আসমা। ওকে, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরের অঙ্কতে আসেন। হ্যাঁ,
এটা সেম অঙ্ক যে দেখেন কোনো স্কুলে এত পার্সেন্ট শিক্ষার্থী, ইংরেজিতে এত পার্সেন্ট শিক্ষার্থী, বাংলায় সেম অঙ্ক ওইটাই। আচ্ছা, কোনো পরীক্ষায় 85% ছাত্র ইংরেজিতে পাশ করেছে। আচ্ছা, ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীর বিবিধ বিবিধ অঙ্ক। হ্যাঁ, দেখি তো কয়টা অঙ্ক আছে। আরেক ক্লাস লেগে যাবে এটার উপরে, আরেক ক্লাস লেগে যাবে। আমরা চাপ নিব না, রিল্যাক্সে শিখবো। হ্যাঁ, আরেক ক্লাস লেগে যাবে এটার উপরে। তাহলে আজকে আমরা এই ছাত্রছাত্রীর বিবিধ যদি এটা শিখি, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, স্যার লাস্ট পার্টটা আরেকবার ম্যাথ দিয়া কিভাবে স্যার আজ কতক্ষণ ক্লাস হবে? আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আর 2-3 মিনিট আসি, যেহেতু আমাদের আরেকটা ক্লাস লাগবেই, এই জন্য হয়তো আমরা আর আজকে খুব বেশি যাব না। আরেকটা ক্লাস যেহেতু লাগবেই, হ্যাঁ আরেকটা ক্লাস যেহেতু লাগবে, আমরা আজকে খুব বেশি যাব না। ওকে, হ্যাঁ আজকের আমরা 2 মিনিট রিভিউ নিয়ে আমরা আজকে ক্লাসটি করে দিব। যেহেতু আজকে আমরা আরেকটি ক্লাস নিবই শতকরার উপরে, তাই আমরা এই ক্লাসটা আর বেশি দীর্ঘ করবো না আর কি। হ্যাঁ, 65% ইকুয়াল 300। মোমেন্টটা ডাউট লাগছে। কোনটা কথা বলতেছেন? ইসরাত স্যার আজ কতক্ষণ? তারপর হচ্ছে আজকে থাক স্যার। হ্যাঁ, আশিকুর রহমান আজকে আর নিব না। হ্যাঁ, আমাদের কারণ আজকে দুইটা অঙ্ক থাকতো, লোড দিয়ে শেষ করে দিতাম। আরও একটা ক্লাস লাগবেই। হ্যাঁ, শতকরা আসছিলাম 2টা ক্লাস, 3টা ক্লাস লাগবে। এই জন্য স্যার শর্টকাট কি করব? না না না, শর্টকাট দিয়ে কখনোই করবেন না। শর্টকাট দিয়ে করলে মনে থাকবে না। বেসিক থেকে শেখার জন্যই তো কোর্সে ভর্তি হয়েছেন। শেষ অংশটুকু আরেকবার। রুকনুজ্জামান স্যার আজ ক্লাসটা একটু ডিফিকাল্ট লাগতেছে, কিন্তু আজ ক্লাস করে অনেক মজা পাইছি। হ্যাঁ ইসরাত তো অনেক বয়সে ছোট। হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, সব অঙ্ক সবাই বুঝবে না, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা সব অঙ্ক বুঝতে চাইবও না। ঠিক আছে, দেখেন দুনিয়ার সব জিনিস সবাই পারে না, সর্বজান্তা হওয়া যায় না। ওকে, আপনি দেখবেন যে আপনি প্রতিদিন আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা। আপনি মনে করেন যে আজকে একটু ডিসকাস করি। মনে করেন যে আজকের ক্লাসে মনে করেন যে 10টা অঙ্ক করালাম। এই 10টার মধ্যে আপনি আগে হয়তো 8টাই পারতেন না। আজকে ক্লাসটি করে দেখা গেছে 8টার মধ্যে আপনি 5টা নতুন শিখছেন, তাই না? এইটা হচ্ছে আপনার অর্জন। আপনি ভাববেন না আরে 3টা তো শিখতে পারলাম না। না, প্রতিদিন আপনি ইমপ্রুভ করতে পারছেন কিনা সেটা খেয়াল করবেন। এরপরে এই ক্লাসটা আপনি দ্বিতীয়বার দেখেন, তখন দেখা গেছে যে 3টা পারেন না, এর মধ্যে আরেকটা শিখে গেছেন, তারপরে 6টা হয়ে গেল। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের মাথায় সবসময় থিঙ্কিং থাকে কি, আমরা সব খাইতে যাই, সব শিখতে যাই, আর নেগেটিভিটি থাকে মাথায়। কোনটা 3টা শিখছে না সেটা নিয়ে মাথায় চিন্তা করতেছে, কিন্তু 5টা যে শিখছে সেটা নিয়ে চিন্তা নাই। বুঝতে পেরেছেন? 5টা যে শিখছে সেটা নিয়ে চিন্তা নাই, কিন্তু 3টা শিখে নাই সেটা নিয়ে চিন্তায় ঘুম নাই। বুঝতে পেরেছেন? প্রতিদিন নিজেকে ছাড়াবেন। নিজেকে মনে করেন যে আজকে আপনি, এর আগে আপনি অঙ্ক পারতেন, মোট অঙ্কের আপনি পারতেন হচ্ছে দেখা যাচ্ছে 10% অঙ্ক পারতেন একটা বইয়ের। আপনি যদি একটি কোর্স করার পরে যদি আপনি ওই বইয়ের 50% অঙ্ক করতে পারেন, আপনার ইমপ্রুভ হইল কি না? আপনি 100% তো ইমপ্রুভ দরকার নাই, আপনি ইমপ্রুভ হয়েছে কিনা দেখেন। যাকে 10% পারতেন এখন 50%, এটা কি ইমপ্রুভ না? আপনি এই কোর্সটা প্রয়োজনে একটা ক্লাস আবার দেখেন, আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। বুঝতে পেরেছেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের জি স্যার ইমপ্রুভড হচ্ছে আলহামদুলিল্লাহ ইসরাত। ঠিক আছে, তো আর আমাদের কোর্সের ভিতরে দেখা গেছে অনেক ক্লাস রয়েছে, সহজ, অনেক কঠিন।
একই ক্লাসের কোনোটা সহজ কোনোটা কঠিন, দেখা গেছে তাদের ব্রেনের ক্যাপাসিটি কম, তারা দেখা গেছে সহজ অঙ্কটা বুঝতে পারে, কঠিনটা বুঝতে একটু সময় লাগবে, স্বাভাবিক। সব ক্লাস একরকম না, সব ক্লাস সমান কঠিন না, সমান সহজ না, মানে সহজ কঠিন মিডিয়াম মিলিয়ে কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ কোর্স বা গণিত শিক্ষা। ওকে, বরকত আলী বলছেন যে ক্লাসের লেকচারের পাশে টপিকের নাম লিখে দিলে ভালো হতো। আপনি আমাদের ফিচারে গেলে টপিকের নাম সহ পাবেন, ফিচারে গেলে টপিকের নাম সহ পাবেন। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।